অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আউট হাউজিংয়ে আরতি সুদীপাকে বলছে, দিদিমণি, লাগেজের মধ্যে একটা লাল বটুয়া ছিল, যেটার মধ্যে তোমার বাবার দেওয়া সেই চেনটা ছিল। এখন আর খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছ লাল বটুইটা কোথায়? তখন সুদীপা শান্ত গলায় বলে, পিসি, ওটা আমি বিক্রি করে দিয়েছি, টাকার দরকার ছিল তাই। বিক্রি করার কথা শুনেই আরতি অবাক হয়ে বলে ওঠে, ওটা তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি ছিল, ওটা বিক্রি করার সময় একবারও ভাবলে না? সুদীপা শান্তভাবে জবাব দেয়, তারা তো এখন আর আমার সঙ্গে নেই, আর তাদের ছাড়া যেহেতু আমি বেঁচে আছি, ওই হারটা ছাড়াও থাকতে পারব। তাছাড়া আমার কাছে একটা মানুষের প্রাণ বাঁচানোই বড় কাজ, সেটাই করেছি। আমি জানি আমার বাবা মা আমায় আশীর্বাদই করছেন, তুমি এটা নিয়ে ভেবো না। তাছাড়া ওনাকে তো এখন ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। এটা বলেই সুদীপা ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আদিত্য সুদীপার এমন কথা শুনে মনে মনে বলে, রাস্তার একটা মানুষের জন্য ওর বাবার দেওয়া হারটা পর্যন্ত বিক্রি করে দিল, এমন কেন ও? পরের দৃশ্যে আমরা চৌধুরী বাড়িতে দেখি সবাই ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে। সেখানে ইন্দিরা খাবার না খেয়ে শুধু নাড়াচাড়া করছে। গায়ত্রী সেটা দেখে বলে, কি ব্যাপার ইন্দিরা, তুমি না খেয়ে বসে আছো কেন? সবাই খাচ্ছে, তুমি চুপচাপ কেন? ইন্দিরা কিছু না বলতেই অংশু বলে, বৌদি, তুমি এত সবার কথা ভাবো কেন? গায়ত্রী তখন অংশুকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করো। তারপর ইন্দিরা বলে, ছেলে মেয়ে দুটো কি খেলো কি না খেলো, আমি খাই কেমন করে? ইন্দিরার কথা শুনে অংশু একটু রেগে গিয়ে বলে, ওরা তো বনভোজন করছে, সেটা তুমি জানো না? চড়ুই ভাতি বোঝো, ওরা সেখানে ভালোই আছে। অন্যদিকে আমরা দেখি আদিত্যের সামনে সুদীপা রান্না করছে। সেটা দেখে রূপা হেসে বলে, আমার মা খুব ভালো রান্না করে, রূপার মা খুব ভালো রান্না করে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই সঞ্চারী অর্ণবানকে বলছে, পরমার বিয়ের আগে আদিত্যের সঙ্গে সম্পর্ক ছিল। অর্ণবান তখন বলে, তোমার এসব কথা এখন কেন বলতে হবে? আমাদের এখন অনেক টাকার দরকার, তুমি কাউকে এসব বলবে না। সঞ্চারী বলে, তুমি তো এই বাড়ির ছেলে, সবকিছু পাওয়ার অধিকার তোমারও আছে। অপরদিকে সুদীপা রূপাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। রূপা তখন সুদীপার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। সুদীপা মনে মনে ভাবে, কেন জানি মনে হচ্ছে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এত শান্তি লাগছে কেন? এরপর রূপা গান গেয়ে সুদীপাকে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে আমরা দেখি রূপার গানের গলা শুনে পরমা ঘর থেকে বেরিয়ে আউট হাউজিংয়ের দিকে চলে আসে। সেটা দেখে অভ্র বলে, তুমি এখানে চলে এসেছ, তোমার কি আর কোনো লজ্জা নেই? এই সময় সুদীপা আর আদিত্যের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সুদীপা বলে, বড়মা, আপনি নিশ্চয়ই কোনো দরকারে এসেছেন, কিন্তু কি দরকার সেটা বলুন। পরমা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন আদিত্য বলে, পরমা, তোমাকে তো কিছু জিজ্ঞেস করা হচ্ছে, তুমি চুপ করে আছো কেন? আদিত্যের কথা শুনে অভ্র বলে, পরমা এখানে কেন এসেছে সেটা আমি জানি। তখন পরমা বলে ওঠে, তোমরা ভুল বুঝছ, আমি এখান থেকে একটা গানের আওয়াজ পেয়েছিলাম, আর সেই গান শুনতেই এখানে চলে এসেছি। জানি না কেন সেই গানটা আমায় নিজের দিকে টানছিল। পরমার কথা শুনে সুদীপা মনে মনে ভাবে, গানটা আমারও অনেক আপন মনে হচ্ছিল, আর সেই একই টান পরমারও লাগল। এদিকে সবাই পরমাকে বকাবকি করছে। তখন রূপা এসে বলে, তোরা মেয়েটাকে বকছিস কেন? ওকে কেউ কিছু বলবি না, ও তো আমার কাছে এসেছে আমার গান শুনতে, তাহলে তোরা কেন বকবি? এরপর রূপা পরমাকে কাছে টেনে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পরেই পরমা হঠাৎ আউট হাউজিং থেকে বেরিয়ে চলে যায়। তখন সুদীপা অভ্রকে বলে, দাদা ভাই, তুমি পরমাকে বিশ্বাস করতে শেখো। দেখো, তোমরা যদি এমন অবিশ্বাসের মধ্যে থাকো তাহলে সম্পর্ক কখনো ভালো হবে না। কোনো কিছুতেই পরমাকে অবিশ্বাস করো না। ওদিকে পরমা বাড়িতে এসে কান্নাকাটি করছে। অভ্র গিয়ে তার পাশে বসে বলে, পরমা, আমি এখন থেকে তোমায় বিশ্বাস করতে শিখব, আর কখনো অবিশ্বাস করব না। পরের দৃশ্যে দেখি সকাল হয়ে গেছে। সুদীপা রূপাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। ঠিক তখনই আদিত্য বাইরে থেকে ব্রেকফাস্ট এনে সুদীপার হাতে দিয়ে বলে, আজ তোমার প্রথম কলেজ, তাই এটা খেয়ে কলেজের জন্য রেডি হয়ে আসো, আমি বাইরে অপেক্ষা করছি। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের সঙ্গে বাইকে করে কলেজে যাচ্ছে। কলেজ গেটে নেমে হাসি মুখে বলে, থ্যাংক ইউ। তখন আদিত্য বলে, এটা কি বলা খুব দরকার ছিল? এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে, তাই বারবার থ্যাংক ইউ বলার দরকার নেই। এদিকে আদিত্য ফ্যালফ্যাল করে সুদীপার দিকে তাকিয়ে থাকে। সুদীপা মনে মনে ভাবে, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন?
এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।